আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যদি কেউ ডিলিট করে ফেলে সেই মেসেজগুলো আপনি কিভাবে দেখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি SNF টেক ইউটিউব চ্যানেলটির মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে নিচে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল অপশন সিলেক্ট করে দেবেন। এতে করে এমন গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে প্রতিনিয়ত অ্যান্ড্রয়েডের গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড টিপসগুলো শেয়ার করে থাকি, আপনি চাইলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে ডিলিট করা মেসেজগুলো দেখতে চাইলে আপনার ফোনে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনি সরাসরি আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন এবং সার্চ বক্সে আপনাকে টাইপ করতে হবে WAMR, লেখার পর আপনি ওকেতে ক্লিক করবেন। তারপর আপনার কাছে এই অ্যাপ্লিকেশনটি শো হবে। তো আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর আপনি এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে আপনাকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে, আপনি অ্যাকসেপ্ট করে দেবেন। তারপরে আবার এখানে যে অ্যারো আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারটি সিলেক্ট করে দিতে হবে। আপনি চাইলে আদার অ্যাপগুলোও সিলেক্ট করতে পারবেন। তো যেহেতু আমি আপনাদেরকে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের কথা বলেছি, সেক্ষেত্রে আমরা এই দুইটি সিলেক্ট করে আমরা ফোনের অ্যারো আইকনে ক্লিক করে আমরা অ্যারো আইকনে ক্লিক করতে থাকবো যতক্ষণ আসে। তারপর আপনাকে এখানে মাল্টিমিডিয়া ফাইল ইনেবল করে দিতে হবে, অ্যালাউ করে দেবেন। তারপর আবারও অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, তারপর আবার টিক মারে ক্লিক করে দেবেন। টিক মারে ক্লিক করে দেওয়ার পর এখানে এখন আমাদের হোয়াটসঅ্যাপের ফাইলগুলো শো হবে। তো আমরা প্রথমে একটি হোয়াটসঅ্যাপে মেসেজ করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মেসেজগুলো শো হয়ে গেল। তারপর আমরা আমাদের ডাউনলোড করা অ্যাপসের মধ্যে চলে আসব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3টি মেসেজ চলে আসছে। তো আমরা এখন পুনরায় হোয়াটসঅ্যাপে যাব এবং যে ফোন থেকে আমরা মেসেজ করেছি সেই ফোন থেকে আমরা মেসেজগুলো সিলেক্ট করে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু মেসেজগুলো ডিলিট হয়ে গেছে। তো এখন আমরা সরাসরি যে অ্যাপসটি ডাউনলোড করেছি সেই অ্যাপসটির মধ্যে চলে যাব। সেই অ্যাপসটির মধ্যে চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 3টি মেসেজ শো হয়ে গেছে। তো বন্ধুরা, এই অ্যাপসটির মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপের ডিলিট করা মেসেজগুলো খুব সহজেই দেখতে পারবেন, সেটি ছবি হোক, ভিডিও হোক বা টেক্সট মেসেজ হোক। তো এখন আমি আপনাদেরকে দেখাবো মেসেঞ্জারে ডিলিট করা মেসেজগুলো আপনি কিভাবে দেখবেন। আপনার এই অ্যাপসটির মধ্যে 3 আইকনে ক্লিক করতে হবে এবং এখান থেকে মেসেঞ্জারে ক্লিক করতে হবে। মেসেঞ্জারে ক্লিক করার পর আপনি হোম বাটনে ক্লিক করে বের হয়ে যাবেন। এখন আপনি আপনার ফেসবুক মেসেঞ্জারে চলে আসবেন। আসার পর আপনি যাকে মেসেজ করবেন তার সাথে মেসেজ করে নেবেন। মেসেজ দিয়ে তো আমরা এখন আমাদের অন্য ফোন থেকে এই ফোনে আমরাও মেসেজ করব। এই ফোনে মেসেজ করব। তারপর আমরা একটা একটা করে মেসেজগুলো এখান থেকে আবার ডিলিট করে দেব, আনসিন করে দেব। আনসিন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মেসেজগুলো ডিলিট হয়ে যাচ্ছে। 3টা মেসেজ আমি ডিলিট করে দিলাম। এখানে কিন্তু মেসেজগুলো আর দেখার কোনো চান্স নেই। তো এই মেসেজগুলো দেখার জন্য আপনাকে পুনরায় আপনার ডাউনলোড করা অ্যাপসটির মধ্যে চলে আসতে হবে। অ্যাপসটির মধ্যে আসার পরে যদি এভাবে কোনো অ্যাড আসে, আপনাকে অ্যাডগুলো ক্যান্সেল করে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখান থেকে মেসেজগুলো ডিলিট করে দেওয়ার পর আপনি মেসেজগুলো এই সফটওয়্যারের মধ্যে যখন আপনি আসবেন, দেখুন এখানে 5:57 আমি যে মেসেজগুলো ডিলিট করেছি সেই মেসেজগুলো এখানে কিন্তু শো হয়ে যাচ্ছে। তো এভাবে এই বন্ধুরা আপনি চাইলে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জারের ডিলিট করা মেসেজগুলো এই অ্যাপসটি দিয়ে খুব সহজেই দেখতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন। আর সর্বশেষ যে রিকোয়েস্ট থাকবে, এমন গুরুত্বপূর্ণ ট্রিক্স অ্যান্ড টিপসগুলোর জন্য SNF টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, যদি সাবস্ক্রাইব করে থাকেন, পরবর্তীতে এর চেয়ে গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালগুলো নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।